আমাদের জন্য নানান বিশেষণ আছে, বহুভোগ্যা, বারবিলাসিনী, পতিতা, গণিকা, বারবধূ, কিন্তু কেউ আমাদের মা বলে সম্মান দেয় না, মেয়ে বলে স্নেহ করে না, বউ হিসেবে মর্যাদা দেয় না। সমাজের চোখে আমাদের জন্য শুধু একটাই তকমা, যৌন কর্মী। কিন্তু তারপরেও রাতের শেষে ভোরের আলোর মতো আমাদের একটা পরিচয় আছে। আমরা মা, আমাদের ছেলে মেয়ের মা। এই সমাজ হয়তো একজন পতিতা মা সম্পর্কে খবর রাখে না, কিন্তু সন্তানের কৃতিত্বে আমাদের বুকও গর্বে ভরে ওঠে, আনন্দে মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সমাজের যে কোনো প্রান্তে যে কোনো মায়ের মুখের সঙ্গে তখন আমাদের মুখের আদলের কোনো তফাৎ তোমরা খুঁজে পাবে না। শুধুমাত্র ছেলে মেয়েদের সোনাগাছি থেকে, এই যৌনপল্লীর পরিবেশ থেকে দূরে রাখার জন্য আমরা বেশিরভাগ যৌনকর্মী মায়েরাই শত কষ্ট সত্ত্বেও আমাদের নারী ছেঁড়া ধনকে নিজেদের থেকে দূরে কোনো হোস্টেলে বা আশ্রমে রেখে বড় করি। ছেলে মেয়েকে কোলছাড়া করতে বুক ফেটে যায়, কিন্তু তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে এই কঠিন সিদ্ধান্ত আমাদের নিতেই হয়। কিন্তু যখনই আমাদের ছেলেটা কিংবা মেয়েটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে, আঁকা, গান, নাচ কিংবা খেলাধুলোয় তুখোর হয়, তখন আমরাও স্বপ্ন দেখতে থাকি যে একদিন ওরা অনেক বড় হবে। কেউ খেলাধুলায় নাম করবে, কেউ বা একজন টিচার হবে, কেউ নাচের ট্রুপ নিয়ে সারা পৃথিবীতে পারফর্ম করে বেড়াবে, কারো বা নিজস্ব গানের ব্যান্ড হবে। এরকম হাজারো স্বপ্ন বুনে চলি আমরা অন্ধকারের মায়েরা। এই যেমন আমার মেয়েটা এবার মাধ্যমিক দেবে, আর ছেলেটা উচ্চ মাধ্যমিক। সারাদিনে যতই কাজ করি না কেন আমার মন পড়ে থাকে ওদের কাছে। খুব চিন্তা হয় কেমন রেজাল্ট করবে, কীরকম পড়াশোনা করছে, কোনো অসুবিধা হচ্ছে কি না, কোনো একলা দুকুরে ওরা মায়ের অভাব বোধ করে কি না। এই যে মা ওদের এখন পাশে নেই, এতে কি ওদের মাও ওদের মতোই একইভাবে কষ্ট পাচ্ছে সেটা কি ওদের মনে হয়? এরকম হাজারো ভাবনা চিন্তা। হ্যাঁ, ফোন করি, রোজই কথা হয়, কিন্তু কথা হওয়া আর দেখা হওয়ার মধ্যে তো অনেকখানি তফাৎ, তাই না? ছেলেটা আমার খুব শান্ত হয়েছে জানো, একদম ওর বাপের মতো। খুব ভালো গান গায়, স্যার দিদিমণিরা খুব প্রশংসা করে ওর গানের। লেখাপড়ায় মোটামুটি, কিন্তু একটা অদ্ভুত জিনিস খুব ভালো পারে। সবাই শুনে বলবে সে কাজ তো মেয়েদের কাজ, কিন্তু অদ্ভুতভাবে আমার ছেলেটা ওটা বেশি ভালো পারে গো। তাহলেও সেলাই ফোড়াইয়ের কাজ। ওর দিদিমার গুণটাই বোধহয় পেয়েছে। এত সুন্দর সুন্দর নকশিকাঁথা বানায় যে কি বলবো। আমি কিন্তু পারি না, অথচ ও যে কি অদ্ভুতভাবে শিখে গেছে। হেন স্টিচ নেই যা পারে না, কাশ্মীরি, শাটিন, লেসি ডেসি, আরো কত কি। আর আমার মেয়েটা হয়েছে একদম উল্টো, ফুটবল খেলতে খুব ভালোবাসে। সোনাগাছির ছেলে মেয়েদের নিয়ে আমরা পদাতিক নামের মেয়েদের ফুটবল টিমটা হয়েছে না, ও তো সেই দলের হয়েও ফুটবল খেলছে গো। মেয়েটার হাতের লেখাটাও খুব সুন্দর। আমাকে বলে কি ক্যালিগ্রাফি শিখবে। এইরকম যে একটা শেখার বিষয় আছে তাই তো আমি জানতুম না। আমি বলেছি তুই যা শিখতে চাস আমি তোকে তাই শেখাবো। আমার পড়াশোনা আমি শেষ করতে পারিনি, কিন্তু আমার মেয়ে পারবে। ওরও আমার মতন ভীষণ পড়াশোনায় মন, জানো তো। তাই ও যত দূর চায় আমি ওকে তত দূর পড়াবো, ছেলেটাকেও তাই। যা আমি পাইনি জীবনে তা ওদের দেব। এই জন্যই তো এই পথে আসা, একটু ভালো থাকা, একটু ভালো করে বাঁচা, আর ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে বড় করা। এর বাইরে আর কি বা চাওয়ার আছে বলো? তবে আমি একা নই। দর্জিপাড়ার কোনো মর্জিনারা এই যৌনকর্মী পেশাতে নেমে তাদের মাতৃসত্তায় একটুও চির ধরায়নি। এই যে শ্যামলীর ছেলে সেদিন খবরের কাগজে ছবি বেরিয়েছে পুরস্কার নেওয়ার, ও আমাদের সবাইকে দেখিয়ে মিষ্টি খাইয়েছে। ওর ছেলে কি একটা বিজ্ঞান পরীক্ষায় কুইজ কন্টেস্টে ফার্স্ট হয়েছে। ছোট থেকেই ভারী তুখোর ছেলেটা বুদ্ধির পরীক্ষায়। সে কি আনন্দ ওর মায়ের, কাগজটাকে বাঁধিয়ে নিজের ঘরে ঝুলিয়ে রেখেছে। স্বাভাবিক, লড়াকু শ্যামলী মাতাল নপুংসক বরের হাতে মার খেতে খেতে আর রোজ রাতে বরের বন্ধুদের ভোগের শিকার হতে হতে আর সহ্য করতে না পেরে এক কাপড়ে খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা সোনাগাছিতে উঠেছিল। ওর বন্ধু টগর ওকে এই পথ দেখিয়েছিল। এখানে আসার 2 মাস পর ও জানতে পারে ওর পেটে বাচ্চা এসেছে। সেই ছেলে আজ এত নাম করেছে। ছেলের বাবাকে তা শ্যামলী নিজেই জানে না, ছেলেকেও কোনোদিন বলতে পারেনি। ছোটবেলায় ওর ঠাকুমার কাছে জবালা সত্যকামের গল্প শুনেছিল মেয়েটা, তাই ছেলের নাম রেখেছে সত্যকাম। ছেলেকেও সেই একই গল্প শুনিয়েছে। ছেলে কোনোদিন বাবার খোঁজ চায়ওনি, সব জায়গায় নিজের মায়ের পরিচয়ই দেয়।
আর অহংকারের সঙ্গে বলে আমার মা যৌনকর্মী আর আমি যৌনকর্মীর ছেলে। এমন ছেলের জন্য শ্যামলী গর্ব করবে না তা কখনো হয় বলো তো? আমাদের সীমাদি আবার ছেলে মেয়ের বিয়ে দিয়ে মা শাশুড়ি দুই ভূমিকাই দারুণভাবে পালন করছে। ওর তো মেয়ে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। ভাবো, রত্নগর্ভা পুরো। সীমাদির মাও তো সোনাগাছির যৌনকর্মী ছিল। তখনকার দিনে তো এ পাড়ার সন্তানদের অন্য ভবিষ্যৎ খুব কমই হতো, তাই সীমাদিও বাধ্য হয়েছে এই জীবনটাকেই পেশা হিসেবে বেছে নিতে। তখনকার দিনে তো এত প্রোটেকশনের বালাই ছিল না, তাই 21 বছর বয়সের মধ্যে দুবার মা হয়ে যায় সীমাদি। তার পরপরই কোনো এক বাগান বাড়িতে ওকে গাইতে দেখে কোনো এক নাম করা উকিল বাবু। সেই থেকে তিনি সীমাদির বাধা বাবু হয়ে যান। সবাই তাকে বলতো মোক্তার বাবু। এই মোক্তার বাবুই তো সীমাদির ছেলে মেয়েদের স্কুলে কলেজে বাবার নাম দিয়ে পড়াশোনা করিয়েছেন। ছেলে মেয়ে দুটো ছোট্ট থেকেই মোক্তার বাবুকে ডাকতো বাবুজি বলে। এই মোক্তার বাবুর বউ 4 নম্বর বাচ্চাকে বিয়েতে গিয়ে আতুরেই মারা যায়। সীমাদির সে খবর পেয়ে সে কি কান্না! হ্যাঁ গো, অদ্ভুত লাগলেও সত্যি, সীমাদি আর মুক্তার বাবুর বউয়ের ভারী বন্ধুত্ব ছিল। সীমাদি নিজের ছেলে মেয়েদের ফেলে রেখে ছুটে যায় পরদিনই ও বাড়িতে। মা মরা আতুরের বাচ্চাটাকে কোলে নিয়ে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচায়। ঠায় 21 দিন আতুর কাটিয়ে সেই যে ঘরে ঢুকেছিল, আর সোনাগাছি আসেনি। বলেছিল বাবু আমার ছেলে মেয়েকে নিজের নাম দিল, আর আমি বাবুর বিপদের দিনে তার ছেলে মেয়েদের ফেলে আসতে পারি। ও বাড়ির ছেলে মেয়েরা সীমাদিকে খুব ভালোবাসতো। ওরা ওকে মাগিমা বলে ডাকত। মোক্তার বাবু এর 15 বছর পরে মারা যান। উইলে দেখা যায় সীমাদির ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সব খরচ আলাদা করে রেখে গেছেন। তথাকথিত বিয়ে না হলেও সীমাদি মোক্তার বাবুর নামে সিঁদুর শাখা পলা সব পড়তো। মোক্তার বাবু চলে যেতে সব খুলে সরু কালো পাড়ের থান পড়ে। তারপর ও বাড়ির সব কটা ছেলে মেয়ে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে সব দায়িত্ব পালন করে বহুকাল পর আবার সোনাগাছিতে ফিরে আসে। ছেলে মেয়েগুলো ওদের মাগিমাকে ছাড়তে চায়নি, কিন্তু সীমাদি থাকেনি। বলেছিল আমার কর্তব্যের সীমা এতদূরই ছিল বাবা, তোমরা এখন বড় হয়ে গেছো, এবার তোমাদের বাবার সম্পত্তি তোমরা দেখে বুঝে নাও। আমার ছেলে মেয়েরাও তোমাদের বাবার আশীর্বাদে অনেক দূর এগিয়ে গেছে, আর আমার কিচ্ছুটি চাওয়ার নেই। আমার এখানের কাজও ফুরিয়েছে, কিন্তু দরকার হলেই ডেকো, আমি চলে আসব। এরপর সীমাদিকে নিজের ছেলে মেয়ে মাকে এখান থেকে বাইপাসের ধারে নিজেদের তৈরি করা বাড়িতে নিয়ে গেছে। ওরা বলে ওদের মা কত কষ্ট করে ওদের বড় করেছে, আজ একটু সুখের মুখ দেখবে না, তাও কি হয়? এখন শুধু মা হিসেবেই নয়, ঠাকুমা হিসেবেও সীমাদি খুব ব্যস্ত। মুক্তার বাবুর ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে নিজের ছেলে মেয়েদের ছোটবেলায় কাছে রাখতে পারেনি, হয়তো সেই কারণেই নাতি নাতনি দুটোকে আর একটুও কাজ ছাড়া করতে চায় না। ওদের বড় হওয়ার সবটুকু সময় সুদে আসলে লুটে পুটে নিতে চায়। সীমাদি কি বলে, আমিও তো প্রেম করলাম, ভালোবাসলাম, হয়তো তার জীবনে বউ হয়ে ঠাঁই পেলাম না, কিন্তু ভালো তো বেসেছি। আমি চাই আমার নাতি নাতনিরাও ভালোবাসতে শিখুক। ভালোবাসা ছাড়া এই সংসারে জীবনের কোনো দামই নেই রে, কোনো দাম নেই। ওর চেহারায় সব সময় ঝরে পড়ে একটা আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসের মূল শক্তি সীমাদির মাতৃত্ব। তবে কি উল্টো ছবিটাও নেই? আছে বই কি। অলকার ছেলে এখান থেকে বেরিয়ে গিয়ে চাকরি করছে, প্রেম করে বিয়েও করেছে, একটা মেয়েও হয়েছে, কিন্তু মাকে নিয়ে যায়নি। মাঝে মাঝে একাই দেখা করতে আসে। কোনোদিন বউকে বলেনি ওর মায়ের পরিচয়, লজ্জা পায় যদি সমাজের মান্যিগণ্যি পরিবারের মেয়েটি তার স্বামীর মায়ের পরিচয় জেনে তাকে ঘেন্না করে। অলকা কিন্তু দুঃখ পায় না, কি অদ্ভুতভাবে মেনে নিয়েছে ঘটনাটাকেও। বলে এটাই তো স্বাভাবিক ছিল, আমি তো চাইনি আমার ছেলে জগতে থাকুক, এই জগতে আসুক, এই জগতের কোনো পরিচয় দিক। ও নিজের পরিচয় নিজে তৈরি করুক, যেখানে না থাকবে ওর মা, না থাকবে ওর পুরনো জীবনের কোনো পিছু টান। কিন্তু তাও ওর না দেখা নাতনির জন্য কাঁথা বোনে, অদেখা বৌমার মুখের রুচি ফেরাতে আচার বানায়, সামনের শীতে পরার জন্য ছেলের সোয়েটার বুনে চলে। কারণ একটাই, বাইরের জগতে ওর পরিচয় যাই হোক না কেন, ছেলে ওর পরিচয় দিতে যতই লজ্জা পাক না কেন, ও যে মা। ও তো জানে সোনাগাছির ঝলমলে আলোর জগতে থাকলেও ও আসলে অন্ধকারের মা। এই কথাগুলো শুনতে শুনতে নিশ্চয়ই মনে হচ্ছে যে এদের জন্য কেন সরকার পুনর্বাসন দিচ্ছে না।
কেন এদের সমাজের মূল স্রোতে ফিরে আসার পথ খুলে দেওয়া হচ্ছে না? কিন্তু প্রশ্ন হলেও কি ওরা যোগ্য সম্মান পাবে? সে কথাই শুনুন পরের পর্বে।